কমপ্লেন করে থাকেন যাদের খামারে ব্রিডার আছে, তাদের ব্রিডারের গায়ে থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসে, বা দেখা যায় যে ছাগল বা গরু বা ভেড়া একটা লোম একটা কামড়ায়। আবার অনেক সময় দেখা যায় যে খাবারে অরুচি বা হজম শক্তি হয় না, এরকম বিষয়গুলা। আবার দেখা যায় যে আপনারা অনেকে কমপ্লেন করে থাকেন বিভিন্ন রকমের অজৈব পদার্থ, যেমন পলিথিন, প্লাস্টিক, এই ধরনের জিনিসগুলো আপনাদের গরু বা ছাগল বা ভেড়া যেগুলো আছে এগুলা কামড়ায়। অনেক সময় দেখা যায় যে একটা লোম একটা কামড়ায় খায়। আবার আরও ক্ষেত্রে দেখা যায় যে ওদের শরীরে যে লোম আছে, লোমগুলো উস্কো খুস্কো থাকে, মানে লোমের যে একটা সিল্কি ভাব, এই সিল্কি ভাবটা থাকে না। তো এই ধরনের সমস্যাগুলো হয় কিন্তু মূলত এই মিনারেল ব্লক বা আপনার এই পিঙ্ক সল্ট জাতীয় যেই খনিজ পদার্থগুলো এগুলোর কারণে। তো এটা হচ্ছে গিয়ে 84টি জৈব, অজৈব এবং খনিজ পদার্থ, ভিটামিন, মিনারেলস প্রিমিক্সের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। ছাগল বা গরু বা ভেড়া আছে যেগুলা, সেগুলোর সামনে ধরবেন, আর ওরা হচ্ছে ওদের পছন্দ মতো চেটে খাবে। এটা হচ্ছে গিয়ে লবণ জাতীয়। তো এটা আপনারা রাখবেন কীভাবে সেটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে মানে এমন একটা জায়গায় রাখতে হবে যে জায়গাটা হচ্ছে গিয়ে ওরা মানে ওদের নাগালের ভিতরে পায় আর কি। আর এটা যেহেতু শক্ত, সেক্ষেত্রে কিন্তু এটা গলে যাওয়ার সম্ভাবনাটা খুব কম, বা এটা গলবে না বললেই চলে, মানে জাস্ট ওদের নাগালে পায় এরকম একটা অংশে শুধু এইভাবে বেঁধে দিবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন খামার বাংলা এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি আরমান মাহমুদ। তো সকালে কাজকর্ম শেষে আসলে নিজেরও কিছু কাজকর্ম থাকে, যার জন্য বের হয়েছি। তো আমার হাতে যে বস্তুটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আপনার এটাকে বলে হিমালয়ান আর কি, ওই যে পিঙ্ক সল্ট, যেটা বর্তমানে বহুল আলোচিত এই জিনিসটা। তো এই জিনিসটা কি কাজে ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয় সেই জিনিসটা আমি আপনাদের আস্তে আস্তে বলতেছি। তো আসুন একটু খামারের ভিতরে যাই আমরা। হ্যাঁ, মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন যে মানে সকালবেলা আহারের পরে আমার যে শখের গোটগুলো আছে এই গোটগুলা কিন্তু খেয়ে একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে, মানে ওরা এখন রেস্টে আছে। মূলত হচ্ছে আপনারা অনেকেই কমপ্লেন করে থাকেন আপনাদের ছাগল বা গরু সময় মতো হিটে আসে না, বা যদিও হিটে আসে বীজ কনসেপ্ট করতে চায় না, এই ধরনের সমস্যাগুলো। আবার অনেকে কমপ্লেন করে থাকেন যাদের খামারে ব্রিডার আছে, তাদের ব্রিডারের গায়ে থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসে, বা দেখা যায় যে আপনার এই ছাগল বা গরু বা ভেড়া একটা লোম একটা কামড়ায়। আবার অনেক সময় দেখা যায় যে খাবারে অরুচি বা হজম শক্তি হয় না, এরকম বিষয়গুলা। আবার দেখা যায় যে আপনারা অনেকে কমপ্লেন করে থাকেন বিভিন্ন রকমের অজৈব পদার্থ, যেমন পলিথিন, প্লাস্টিক, এই ধরনের জিনিসগুলো আপনাদের গরু বা ছাগল বা ভেড়া যেগুলো আছে এগুলা কামড়ায়। অনেক সময় দেখা যায় যে একটা লোম একটা কামড়ায় খায়। আবার আরও ক্ষেত্রে দেখা যায় যে ওদের শরীরে যে লোম আছে, লোমগুলো উস্কো খুস্কো থাকে, মানে লোমের যে একটা সিল্কি ভাব, এই সিল্কি ভাবটা থাকে না। তো এই ধরনের সমস্যাগুলো হয় কিন্তু মূলত এই মিনারেল ব্লক বা আপনার এই পিঙ্ক সল্ট জাতীয় যেই খনিজ পদার্থগুলো এগুলোর কারণে। তো হিমালয়ান যে পিঙ্ক সল্টটা, এটা আসলে অরিজিনালটা পাওয়া কষ্ট। আমি আসলে এক ভাইয়ের কাছ থেকে আনাইছিলাম, তো উনি অর্ধেক নিচ্ছে আর আমাকে অর্ধেক দিচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে 84টি জৈব, অজৈব এবং খনিজ পদার্থ, ভিটামিন, মিনারেলস প্রিমিক্সের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। তো এটার উপকারিতা কি বা কি কারণে ব্যবহার করবেন এই বিষয়টা আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি। তো এখন হচ্ছে এটার ব্যবহার খুবই সোজা। এটার ব্যবহার হচ্ছে আপনারা শুধু এটা এইভাবে ছাগল বা গরু বা ভেড়া আছে যেগুলা, সেগুলোর সামনে ধরবেন, আর ওরা হচ্ছে ওদের পছন্দ মতো চেটে খাবে। তো এটা হচ্ছে গিয়ে লবণ জাতীয়। তো এটা আপনারা রাখবেন কীভাবে সেটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে মানে এমন একটা জায়গায় রাখতে হবে যে জায়গাটা হচ্ছে গিয়ে ওরা মানে ওদের নাগালের ভিতরে পায় আর কি। আর এটা যেহেতু শক্ত, সেক্ষেত্রে কিন্তু এটা গলে যাওয়ার সম্ভাবনাটা খুব কম, বা এটা গলবে না বললেই চলে, মানে জাস্ট ওদের নাগালে পায় এরকম একটা অংশে শুধু এইভাবে বেঁধে দিবেন। হ্যাঁ, ওরা ওদের চাহিদা মতো চাটবে, খাবে, বা ওদের যেটা ভালো মনে হয় ওরা ওইটাই করবে আর কি। তো এই হয়েছে বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকে হয়তো বা ভয় পাচ্ছেন যে এটা যদি অতিরিক্ত খায় বা অতিরিক্ত মানে খেয়ে ফেলে সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে নাকি। না, আসলে কোনো সমস্যা হবে না। এটা মূলত খায় কি কারণে বা কি কারণে এটা ব্যবহার করে আমি আরেকটু সংক্ষেপে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আমরা যখন গরু, ছাগল বা ভেড়াকে খাবার দাবার দেই, তো এদের যেই খাবারটা প্রয়োজন, আসলে এরা বেশিরভাগ সময় যেহেতু আটকা থাকে, ওদের যেই খাবারটা প্রয়োজন ওই খাবারটা কিন্তু ওরা খেতে পারে না। মানে ওরা তো আসলে যেই শ্রেণীর প্রাণী, এরা তো মূলত যদি উন্মুক্ত অবস্থায় থাকে তাহলে ওদের পছন্দ মতো যে খাবারগুলো, এই খাবারগুলো কিন্তু ওরা নিতে পারে বা সংগ্রহ করতে পারে।
তো এরা যেহেতু আটকা থাকে ওরা কিন্তু ওই খাবারগুলো নিতে পারে না, বা আমরা যেই খাবারগুলো দিই ওই খাবারগুলাই কিন্তু ওরা মূলত ওইখান থেকে খায় বা সংগ্রহ করে। তো এই কারণে হচ্ছে গিয়ে ওদের শরীরে ভিটামিন মিনারেলসের যে ঘাটতিগুলো থাকে এই ঘাটতিগুলো রিকভার করার জন্যই কিন্তু মূলত এই পিঙ্ক সল্ট বা মিনারেল ব্লকের ব্যবহার। আর এটা ব্যবহারের ফলে যে যে উপকারী দিকগুলো হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে আগেই বলছি। আর বিশেষ করে আসলে আমার খামারের যে আপডেটটা মানে পুরোপুরি আমি এখনো কমপ্লিট করতে পারতেছি না, এই কারণে খামারের আপডেটটা দিতেছি না। আর আপনারা অনেকেই বলেন যে ভাই আপনার নতুন শেডে কত কি খরচ হয়েছে, কেমন কি ব্যয়বহুল হয়েছে বা কিভাবে তৈরি করছেন একটু বিস্তারিত ভিডিও দেন। তো তাদের উদ্দেশ্যে ভাই আসলে আমি এই ভিডিওটা খুব শীঘ্রই দিব, মানে আমি পারতেছি না এই জন্য হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আমার সময়ের খুবই স্বল্পতার অভাব বা আমি ওইভাবে কভার করতে পারি না, এখনো কিছু সেটা বাকি রয়েছে। তো এই আর কি। তো দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, খামার বাংলা এগ্রো প্রজেক্টের সাথে থাকেন, প্রাণী রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকেন। এর প্রত্যাশা আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।